খবর পড়লি। ও যে সময়টা দিয়েছে সেটা একমাত্র ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া এটা অসম্ভব। এ অমৃত। কচু শাক অভিযান। কচু শাক খেতে যাইতে চলে গেলে মন খারাপ করবে। এত কিছু হ্যাঁ না যে মেয়ে আর বসে থাকতে নাই পারে গা। এটা বেরোতো না, তুই কেকটা নিয়ে পুরো লেপে দিলি। চালাকি করতে তারা এগুলো দিদি সব বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি সব খবর দেখতে বলেছিল, যদি ক্যাঁত ক্যাঁত করে ঘুমাতে দেখা। মানে অসাধারণ খাওয়ার কম্বিনেশন, কচু শাক আর আম অমৃত হয়ে যাবে। আর বাকি সব করা জামাই তুই নিয়ে নিবি। এইটা করে আমাদের ভালো করে নিবি। নেবো, জামা গল্প বইটা নিয়ে আয়। জামাইয়ের নামে কাটলো হাঁস, গেরস্ত শুদ্ধ খেলো মাছ। মিষ্টির পর্ব ইতিগজ। খুব শখ ছিল দুধ একবার বসবে। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন আমরা সবাই চা খেতে বসেছি। দুধের একটা রাউন্ড হয়ে গেছে র চা। আমার দুটো বিস্কুট চা চা হয়ে গেছে, দিয়ে আবার দুধ চা খাচ্ছি। আমার বুঝি বলছে নাও মাসি নাও, আমি না বাবা আমি আর নেবো না, তোমরা খাও। আর লেরো খাবে না, বলছে দুটো বিস্কুট আছে, লেরো খেলে এবার পেট ঢিস হয়ে যাবে, আর তাহলে দুটো মুড়ি খেতে পারবে না। আর বেলানে দুধ খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, বাবা চা খাওয়া হয়ে গেছে। বাবা বাবা এখন কাল থেকে খবর পড়লি, খবর দেখলি। আর এই চাটা আজকে দারুণ না বাবা, উপরে আমার সর করেছে চায়ের উপরে, এটা ভালো না। আমার বুনি তো জন্মদিনের দিন উপহার পেয়েছে, আমি পুজোর দিন থেকে উপহার পাচ্ছি। সেটা হলো এই যে আমার স্টুডেন্ট সৌম্য ওর নিজের হাতে এঁকে দিয়েছে। আমি উপহার হিসেবে খুব মানে ফটো ফ্রেম, নিজেদের ছবি খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আমি নিজে অনেক ছবি বাঁধিয়ে রেখে আমার ভীষণ ভালো লাগে যে মুহূর্তগুলোকে সাজিয়ে রাখতে। কিন্তু সৌম্য এটা নিজের হাতে এঁকেছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি যে আমার এক ছানা নিজের হাতে ফটো ফ্রেম ছবিটা নিয়ে ভালোবাসি। ফটো ফ্রেম তো ভীষণ ভালোবাসি। সব থেকে বড় কথা নিজের হাতে এঁকেছে, নিজের হাতে কালার করেছে, নিজের হাতে ফ্রেমটা করে আমাকে দিয়েছে। কতটা সময় ধরে কতটা সময় ধরে ও কাজটা করেছে। এটা ভালোবাসা না থাকলে হয় না। না না, এই যে সময়, ও যে সময়টা দিয়েছে সেটা একমাত্র ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া এটা অসম্ভব। থ্যাংক ইউ বাবু, তুই অনেক 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 বড়। আমার ভীষণ পছন্দ হয়েছে। মা এখন এখানে ভিজে ভাত খাওয়ার জন্য করছে চ্যাপটা চ্যাপটা পেঁয়াজি গরম গরম। আলু ভাতে পেঁয়াজি, ছাতু লঙ্কা, ছাতু গোলা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আমরা ভিজে ভাত খাবো। এ অমৃত। দারুণ দারুণ হচ্ছে। হ্যাঁ দারুণ হচ্ছে, খুব ভালো। বাবা এখানে কচু শাক কাটছে আর জানলা দিয়ে মা কচু শাক বার করে নিচ্ছে। তাহলে আজকে আমাদের বাড়িতে কচু শাক হবে। আজকে আমার বাড়িতে কচু শাক অভিযান। দুধু খেতে খুব ভালোবাসে। খেতে ভালোবাসি বলে কচু শাক আমার জামাই তুলে দিচ্ছে, আমার মেয়ে রান্না করে খাবে। দুধু এলেই আমাদের বাড়িতে কচু শাকটা হবেই হবে। হ্যাঁ হ্যাঁ। মেনু খুব ভালো, ভিজে ভাত, আলু ভাতে, ছাতু গোলা, পেঁয়াজি। পুরো অমৃত দাদু, অমৃত। ভাত, একটু আলু ভাতে, একটু ছাতু গোলা, একটু পেঁয়াজি ভেঙে নিতে হবে। সব এক জায়গায় ঢুকবে, আমরা সব একসাথে নিয়ে নেব। হ্যাঁ তো ভিজে ভাত খেয়ে আমার বাবা সোফাতে ঘুমিয়ে গেছে, আর আমি এখন ভিজে ভাত খেয়ে দোলনায় দুলছি। এটা হয়ে এত ভালো হয়েছে যেই সবাই একবার করে এসে এসে বসছে, দুধুরাও বসছে এটাতে। মাসি আসছে, কালকে চলে যায় বাড়ি। কচু শাক খেতে যাইতে চলে গেলে মন খারাপ করবে। হ্যাঁ ওই জন্য কচু শাক রান্না করে খাচ্ছি। দুধু এলে এটা হবেই হবে। আর এটা মা যা দারুণ রান্না করে, গলা চুলকানোর কোনো ব্যাপারই নেই। মা দারুণ রান্না করে, নারকেল দিয়ে মাছের মাথা দিয়ে করে, ইলিশ মাছের মাথা দিয়ে করে, কিন্তু ইলিশ মাছ তো নেই, এমনি মাছের মাথা দিয়ে করবে, কাতলা মাছের মাথা দিয়ে করবে। নারকেল দিলেও খুব ভালো লাগে, কিন্তু নারকেল আনা নেই আমাদের। দিদি বলছে যে তুমি যদি বলতে আমি বসুল থেকে আনতাম। ঠিক আছে, মাছের মাথা দিয়ে কুচটা করা হবে, এত ভালো টেস্ট করে, এত দারুণ খেতে করে মা যে আমরা চেয়ে চেয়ে খাই। আর গলা চুলকানোর কোনো ব্যাপার নেই, দারুণ রান্না করে মা। ভিজে ভাত খেয়ে আমার দিদি এই অবস্থা। क्या हुआ? बहुत कुछ हुआ, इतना इतना भात खावा। হ্যাঁ ভাত, আবার মুড়ি, হ্যাঁ মুড়ি হ্যাঁ, ভাত হ্যাঁ, পেঁয়াজি হ্যাঁ, ছাতুগুলা হ্যাঁ, এত কিছু হ্যাঁ না যে মেয়ে আর বসে থাকতে नहीं पड़ेगा। सो जा, धपास गाड़ी गिर गया, गाड़ी के उठ गया नहीं है, चलो तो गाड़ी सो गया। তুই কখন উঠবি দিদি? वो उठेगा, चान करेगा, আবার খানা খায়গা, আবার সোগা। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, কিন্তু আমি আর দিদি যাবো না, মা বাবা যাবে। হ্যাঁ আমি যাবো না, বুনি যাবে না, বেলারে দুধু যাবে না, দুধু যাবে না। হ্যাঁ আমরা ঘরে দুপুরবেলা মুড়ি খাবো, আজ যাবে পার্টি হবে, ঘরে কেউ থাকবে না, আমরা পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো। আবার খানা আর আঞ্জা শাক,
আর আঞ্জা খানেগা। আমার মা আঞ্জাটা পুরো অমৃত রান্না করে। অনেকে আঞ্জা বলে, অনেকে কচু শাক বলে, আমরা কচু শাকই বলি। বুনি এখন ঢং করে আঞ্জা বললো। হ্যাঁ কচু শাক, কি মুখ থেকে আমার আঞ্জাটা বেরিয়ে গেল, দুধু বলছিল বলে বেরিয়ে গেল। মাছের মাথা দিয়ে একটু ছোলা দিয়ে একটু নারকেল দিয়ে কচু শাক, তো অত কিছু পুরো অমৃত। কিন্তু ছোলাটা আর নারকেলটা নাই, আজকে শুধু হবে মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে কচু শাক আমার মায়ের হাতে খেলে আর অন্য কোনো তরকারিতে মুখ দিতে ইচ্ছে হবে, মনে হবে এই যেন অমৃত খেয়ে নিলাম। কিন্তু স্বর্গ থেকে এসছে, কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভাত আর কিছু লাগবে না, শুধু শুধু আদৌ কি আঞ্জা ছাটিয়ে দেবে। এত ভালো করে আমার মা আঞ্জাটা। মা এই হাঁড়িতে কচু শাকগুলোকে সিদ্ধ হতে দিয়েছি, আর এদিকে মশলাটা করছে বলে। আচ্ছা, ওই সিদ্ধ হয়ে গেলে তারপর এখানটা দিয়ে তারপর আবার ভালো করে পেস্ট তৈরি করা হবে। আর এটা একদমই ঝোল হয় না, পুরো শুকনো শুকনো হয়। ওটা হয়ে গেলে তখন এটা দিয়ে একদম পুরো কষাবে, তাই তো? শাক সেদ্ধ হয়ে একদম গলে গেছে, এবার ওটাকে এর মধ্যে মা দিয়ে দেবে। ভালো করে এটাকে একদম মায়ের হাতে জাবু দিয়ে কষাতে হবে, তাই তো? তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে কচু শাক, কাতলা মাছের মতো দিয়ে কচু শাক। হ্যাঁ, এরপর অনেকক্ষণ লাগবে এই জলটা টানাতে, একদম শুকনো হয়ে যাবে, ক্ষীর মতো হয়ে গেছে মায়ের। মা আবার এসে একটু ঘি দিল আর গরম মশলা দিল, দিয়ে এখন এবার ভালো করে নাড়াতে হবে। স্নান করতে যাবে দিদি, তাই তার আগে দুধ মাখছে। মিল্কিং হয়েছে এখন, তাকে একটু দুধ মেখে নিচ্ছি দিয়ে চানটা করবো। মুখাতের যা অবস্থা আমার, এইগুলো তো সব দানা 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 বেরিয়ে গেছে, এটা বেরোতো না। তুই কেকটা নিয়ে পুরো লেপে দিলি, কেকটা একটু খেতে পারলাম না, কেকটাকে পুরো লেপে দিলি। আমি যেটুকু চেটে চাটে মুখে দিয়েছি পুরো হাতে লেপে দিলি বাবু কেকটা। এত সুন্দর কেকটা, আমার এত টাকার কেক চলে গেল। তো প্রতি বছরই হয়। এর পরের বছর থেকে বাবুজি কেক আনবো, মাখাতে পারে দেখ, বাবুজি কেক আনবো। সবাইকে যতজন একটা হিসাব থাকে, প্রত্যেকের জন্য একটা করে নিয়ে আনবো, বলে আমরা ধরে দেবো। না সব থেকে ভালো হয়েছে যে রিটার্ন গিফট হিসেবে সব কুরকুরিগুলো সবাইকে আমরা দিয়ে দিয়েছি, বড় ছোট সবাই হামলে করেছে। হ্যাঁ, সবাইকে রিটার্ন গিফট দিয়েছে, ভালো হয়েছে কিন্তু। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। রিটার্ন গিফট দেওয়া সবার সময় আমি দেখেছি, হ্যাঁ। এই বিদেশে হয় রিটার্ন গিফট দিতে হয়, বা এখনকার বাচ্চারা সব ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়ে তাদেরকে কিছু রিটার্ন গিফট চালাকি করে তারা এগুলো রিটার্ন গিফট দিয়ে দিই। আমারও স্নান হয়ে গেছে, ওইদিকে দিদিরও স্নান হয়ে গেছে, বাড়ির সববারই স্নান হয়ে গেছে, দুধুদের মায়ের সবার স্নান। না ওই ঘরটা একবার শুধু বাবার স্নান হয়। টিভিটা চলছে, মা সেই যে দুধ খাটে ঘুমাচ্ছে, বেলানে দুধ এই সাইডটা দিয়ে ঘুমাচ্ছে, বাবা একদম মেঝেটাতে চিৎপাদাং হয়ে ঘুমাচ্ছে, এদিকে টিভি চলছে, খবর চলছে, খবর দেখছে ওরা সব বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি সব খবর দেখতে বসেছিল কি হচ্ছে রাজনীতিতে। এতদিন দেখতে পাই না, এতদিন ঘরে ব্যস্ত ছিল, এখন রাজনীতিতে কি হচ্ছে দেখছি, ক্যাঁত ক্যাঁত করে ঘুমাচ্ছে দেখা। আমি ধূপ দেখা দেখেছি, ঠাকুরকে ধূপ দেখাচ্ছিল, এই ক্যাঁত ক্যাঁত করে ঘুমাচ্ছে। আজকে কেউ আর দুপুরে মুড়ি খাবে না, শুধু আমি আর দিদি। আমাদেরকে নেমন্তন্ন আমাদের ছিল, আমরা যাবো না, আবার নেমন্তন্ন আবার বাইরে জামা প্যান্ট পরতে হবে, এই ঘরের গুলো ছেড়ে বাইরে পরে, ওই জন্য আমি যাবো না, আমরা কুমড়ে করতে আর যাবো না, ওই জন্য আমরা বাড়িতে মুড়ি খেয়ে নিচ্ছি। দুধের মুড়ি খাওয়ার কথা, দুধের বলছে আর মুড়ি খাবো না, আম কাঠ আর শাক খেয়ে নেবো, মানে অসাধারণ খাওয়ার কম্বিনেশন, কচু শাক আর আম, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে দুধু? খুব ভালো হয়েছে দুধু সেটা দুধু খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার ঝুঁকি করা অমৃত, দুধু বলছে এ ফোনটা রেখে খাবি, আর খেয়ে নেবো নাহলে আমি। তোমরা খাও। দারুণ, নিমেষের মধ্যে এক থালা শেষ। বেলার দুধ বলছে আমরা এরকম খাইনি রে, আমাদের ওখানে নাই তো। দুন যার এত ভালো করেছে, হ্যাঁ তাহলে তুমি রান্নাটা শিখে গিয়ে ওখানে করে খাওয়াবে, কেমন করে খেতে হয়। আমার দিদি এখন আমার জন্মদিনে পাওয়ার জুতোটাকে পরে দেখছে। ওই জুতোটা আমি নেবো, আমি আমার মতো করে পছন্দ করেছি। আমার দিদি এখন একটা একটা করে আমার জন্মদিনের জামাগুলোকে পরে পরে দেখছে। শ্রেষ্ঠা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগে না? এটা ভালো জামা, জামাটা আমার, জুতোটা নিয়েছি আর এই জামাটা নিয়েছি। বাহ, আর বাকি সব করা জামাই তুই নিয়ে নিবি। না বাকিগুলো পরে দেখাবো কেমন লাগে। সব দিয়েছে, এই যে এই একটি পরে এসেছে, এটাও ভালো লাগছে। এটা পরে Galaxy Dreams তারপরে হই বলবো। নেক্সট, কি সুন্দর লাগছে। দাঁড়াও, ওয়েট, আরো ভালো লাগছে। ঝুমা কাকিমাটা সাইয়ে দেখো সুন্দর, পুরো ম্যাচিং। খুব ভালো, ছোট সাইজ তো দেখ, মাসি বলছে তো পিসিটা ভালো লাগছে, এরকম লাগছে পিসিটা, কেমন লাগছে বল? খুব সুন্দর, চারটা জামা পুরো ম্যাচিং। মা রাতের আজকে কি মেনু? ডাল আর পরোটা, ও আজকে দারুণ মেনু। মিষ্টি, কাজু কিশমিশ দিয়ে মা এখন ছোলার ডালটা বানাবে। দুধু এখন বসেছে পরোটা হবে বলে এখন লইগুলোকে বেলতে, পরোটাগুলোকে মা এখন তেলে ভালো করে সেকছে, সেকে সেকে এই যে এখানে রাখছে। আর আমার দিদি এই যে দোলনায় বসে বসে আমাকে বলছে একটা পরোটা নিয়ে তো, একটা
একটা করে করে না, আমার মা দুটো করে করে, এক্সপার্ট এসব কাজে, সেই জন্য একবারে দুটো করে করে করে। দুটো তিনটে হয়েছে, কিন্তু গরম খুব, নেবো কি করে? ওটা একটা প্লেটে দাও, গরম হাতে নিয়ে খেতে পারবো না। এই যে একটা নিয়েছি। দেখছিস এরকম রাজকীয় সম্মান করতে চাই, তারপরে পরের বছর ভালো দুধ দেবো। এরকম 1 বছর আমাকে ট্রিটমেন্ট রাখবি দে ভালো ভালো। আর ওটা ভালো করে নিবি, নেবো। যেমন গল্প বইটা নিয়ে আয়। এটা খাওয়া এখন খেয়ে নে, তারপর পড়বি। দেখি কি ভালো লাগছে রে, যদি ওটা আটার। এটা আটা ভালো লাগবে, গরম গরম মুচমুচে লাগে। তাই রোহিণী দোলনাটা দিয়ে কি ভালো উপকার করে, যেই বসে বসে তাকে তুলে দিয়ে বসবি। আমি বসেছিলাম, দিদি আমাকে তুলে দিল। যখন শুধু থাকতে তখন আমি বসছি না, যখন কেউ বসে বসে তাকে তুলে দিয়ে বসবো। কিরকম বাজে তাহলে তিবা। বাবা বিন্দাস বসছে, বাবা আমি যখনই বেরোচ্ছি বাবা বসে আছে, বাবা এটা ছাড়ছেই না। একটা পরোটা আমার দিদি খেয়ে ফেলেছে, এখন আবার একটা নামতে যাচ্ছি। মা বলছে এটা খেয়ে রাতের বেলা খেতে পারবি না, তাহলে খা। ব্যাপারটা কি বলতো, সেই জামাইয়ের নামে কাটলো হাঁস, গেরস্ত শুদ্ধ খেলো মাছ। আমার নাম করে তুই নিয়ে এসেছিলি, তুই তো নিজেও ছাঁটালি। হ্যাঁ আমি খেয়েছি একটু। আর দোষটা হলো আমার, আর দিদি দিদি খেয়েছিল, দিদির জন্য আরেক নিয়ে আসছে। কি হলো এটা উনি নিয়ে আসছে। যা ছোলার ডাল আর মিষ্টি দিয়ে খেতে পারবি না। থাক, এই এখনই খায়। মা বলছে ছোলা ডাল আর মিষ্টি দিয়ে খেতে পারবি না। আমাদের মা তো জানে আমাদের পেট কতটা। হ্যাঁ, তাহলে এখন কিনলাম, এখন তখন একটা করে খাবো। মা করেছে কথা, কিন্তু খাওয়া বলে হাম লাগে, খেতে পারি না। যখন গরম গন্ধ দোলাই বসে বসে বলছে খাবো, ভালো লাগে। মা যদি আছে ছোলার ডাল করবে, ছোলা ডাল করেছে, মিষ্টি আছে, মা বলে তাহলে ওইগুলো দিয়ে খাবি জুজ্জাত করে। গরম রে। যে এখন বেশ দোলাই বসে বসে ভালোই আছি, বসেই আছি, ওই খাই দুলতে দুলতে একটু একটু করে। আজকে আমাদের রাতের এরাই মেনু, পরোটা, মায়ের হাতের ছোলার ডাল আর ল্যাংচা। ল্যাংচা তো কেউ নিয়েছে বলতে পারবো না, কিন্তু ল্যাংচা আজকেই শেষ মিষ্টি, মানে রস জাতীয় মিষ্টি আজকে শেষ। এরপরে কয়েকটা সন্দেশ আছে, ওটা কেন আর মিষ্টি নাই। মিষ্টির পর্ব ইতিগজ ইতিগজ। হ্যাঁ ওরে কালকে দুটো বাড়ি চলে যাবে, মনটা খারাপ করছে, এতদিন এক গল্প শুনছিলাম তো, কত গল্প যে জমেছিল, সব উগলেছি। আবার আসছে বছর, আবার হবে। খুব সুন্দর মেনু, খেয়ে নিয়ে এবার ঝটপট। এইগুলো একটু একটু করে ভাগে পড়েছে, মানে সব কটা ছিল না, একটা একটা। ওর মা ভেঙে ভেঙে দিয়ে ছোলার ডাল হ্যাবো করেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এগুলো কি দিয়েছ? কাজু। সব থেকে ভালো লাগে যেটা বিষয়, আমরা তো আধুনিক মেয়ে, ফোনের সাথে হ্যাবিচুয়েট, ক্যামেরা অন করলেই কথা বলতে মানে অভ্যস্ত, কিন্তু আমার দুধরা যে এত ভালো, মানে এটা ভাববার বাইরে। এ এক অনন্য স্মৃতি, তাই না? মানুষ তো চিরস্থায়ী নয়, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন। আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে দেখাতে পারবো, এটা আমার মাসির, আমার মায়ের মাসি, এটা আমার মায়ের মামি, তাই না বল? দুধু বসেছে। আমাদের খুব শখ ছিল দুধু একবার বসবে, দুধু বসেছে, আমার যেন মনটা শান্তি লাগছে। দুধু এবার ঠিক আছে, কষ্ট করে বসেছে মানুষটা, কিন্তু বসেছে এই ভালো লাগে সব ওকে দিয়ে তোলাবো। আমার গে কি মন খারাপ করবে, দুধু নাতনিতে তুলিয়েছে ছোটবেলায়। দুধু যখন আমাকে দেখতে আসতো, মা অল্প করে আমি চোখটা বন্ধ করে থাকতাম, আবার যেই চলে যেত চোখ খুলতাম। যাই নাই হাসপাতালে, যাই নাই অটো করে নাই রে নাকি, সেই যে দুধু আর আমার দুধু আমাকে হসপিটাল থেকে নিয়ে এসছে। আর মাকে নিয়ে আসিনি, তোকে নিয়েছে। তুমি আমার পথ কাট করো আর মা বাড়িতে যখন আমি থাকতাম, আমাকে রোজ দেখতে আসতো ছিল। আর দুধু যেই আসতো আমি চোখটা, মা বলতো চোখটা বন্ধ, আর মা মেঝেতে শুয়ে দিত, আর দুধু চোখটা খুললে আমি চোখ খুলতাম না। দুধু চলে গেলে চোখ খুলতে লজ্জা পেতাম।